বর্তমান এই মুহূর্তে আমি আমার ফ্যামিলিকে নিয়ে চলে এলাম ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। সারপ্রাইজ নাম্বার 3-তে প্রথম আমাদের ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। এখানে পার্কিংয়ে আপনার 100 টাকা নিল, আর বাইকের ভাড়াটা বললাম আপনাদেরকে। আমরা এখন টিকিট কাটবো, দিয়ে ভিতরে যাব। আর দেখুন, এই যে দেখতে পাচ্ছেন ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। এখানে আপনার গেট, এটা মানে এখানে টিকিট বুকিংয়ের গেট। আর সমস্ত কিছু দেখতেই পাচ্ছেন। সামনেই পিজি হসপিটাল, আর আমরা স্কুটি নিয়ে এদিকে ঢুকে গেলাম। তো সবাই নিজ নিজ দেখতে ব্যস্ত, বিএসএফ সব। তো ভিক্টোরিয়া মেমোরিয়াল হল হচ্ছে রানী ভিক্টোরিয়া যখন এখানে আসেন তখন এটা তার স্মৃতি স্থাপনা করা হয়েছে, আর এখান থেকে রাজত্ব করা হতো ব্রিটিশ আমলের। তো সবাই বাইরের অনেক দেশের এসেছে দেখতে পাচ্ছেন। তো আমরাও ঢুকবো এখন। তো চলুন আমরা টিকিটটা কেটে নিয়ে আগে। ভিক্টোরিয়া মেমোরিয়াল হল ঢুকে গেলাম। আর ভিক্টোরিয়া মেমোরিয়াল হল এর আগে এসেছি আমি। এর আগে আমাদের বন্ধুদের সাথে এসেছিলাম, হুমায়ুন নয়নদের সাথে। তখন ভিতরে ঢুকিনি, শুধু আপনার বাগান পরিদর্শন করে চলে গিয়েছিলাম। আর আজকে আমার ফ্যামিলির সাথে এসেছি। তো দেখতে পাচ্ছেন টিকিট ভারতীয়দের জন্য 50 টাকা, আর যারা বিদেশি নাগরিক তাদের জন্য 500 টাকা করে। তো বাচ্চারা খেলছে দেখতে পাচ্ছেন। আমরা এখন ভিতরে যাব। ভিতরে মনে হয় মোবাইলের অ্যালাউ আছে কিনা জানি না। তো কুইন ভিক্টোরিয়ার, আর এখানে দেখতে পাচ্ছেন ওখানে কি হচ্ছে, কুইন ভিক্টোরিয়া কিন্তু এটা বানাল ছিল। আর গার্ডেনটা দেখুন একবার, সেই লেভেলের। এই সেই ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। আর সামনে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে দ্য 42 বিল্ডিং, 42 তলা নাম, কিন্তু আপনার 60 কি 66 তলা। এই আসলে হান আমি এদিকে আসেন, আমার আব্বুকে খুঁজছে। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন সেই লেভেলের একদম সেই ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। আর যারা রোবটের 2.0 সিনেমাটা দেখেছেন, তাতে একটা মিটিংয়ের দৃশ্য আছে, সেখানে রজনীকান্ত এখানে এসেছিলেন। মানে সিনেমাটি এই জায়গায় দৃশ্যে শুটিং হয়েছিল। এখন রজনীকান্ত এখানে এসেছিলেন কি ওটাকে গ্রিন স্ক্রিনে করা হয়েছিল সেটা ওনারাই জানেন ভালো। এখানে সমস্ত ইংরেজদের ব্রিটিশদের সমস্ত কিছু তথ্য দেওয়া আছে। তো এর আগে এসেছিলাম তখন ওদিকে বন্ধুদের সাথে, মানে ভিতরে ঢুকিনি, অনেক সকালে চলে এসেছিলাম। কিন্তু আজকে আমার পরিবার নিয়ে ভিতরে প্রবেশ করব এবং ভিতরটা দর্শন করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, স্কিপ করিয়েন না, কারণ আরও মজাদার আছে, দেখতেই পাচ্ছি। আসলে সামনে দেখতে পাচ্ছেন বিদ্যাসাগর সেতু, তারের ব্রিজ, যেটা ফেমাস না, তার এখান দিয়ে প্রবেশ। আমরা যেখানটা দিয়ে ঢুকছিলাম ওটা হচ্ছে আপনার এক্সিট, বের হওয়ার। কত সুন্দর একটা পরিবেশ, তার মাঝেই দেখতে পাচ্ছেন শহরের একটা সেই লেভেলের জিনিস। ব্রিটিশের পতাকা ছিল, এখন ভারতের পতাকা হয়ে গিয়েছে। আর মাঠে দেখতে পাচ্ছেন অনেকেই নিজের নিজের পরিবারকে নিয়ে সময় কাটাতে ব্যস্ত। আমরাও চলে এলাম সময় করতে, মনে হচ্ছে সেই অতীত ব্রিটিশ আমলের যুগে আমরা পা দিয়ে দিলাম। তো আমরা এখন ভিতরে প্রবেশ করব, চলুন। আমরা এখন ভিতরে ঢুকে গিয়েছি।
আর সেই স্থাপত্য দেখতেই পাচ্ছেন এখন অবধি কোনো একটা জং ধরেনি। আর সমস্ত পৃথিবীর মানুষ এখানে উপস্থিত আছেন, সবাই ভিডিও করতে ব্যস্ত, আমরাও ভিডিও করতে ব্যস্ত, দেখতেই পাচ্ছেন সেই লেভেলে। হচ্ছে কোনো নবাব কিভাবে তৈরি হয়েছে দেখো সোমা, কিভাবে তৈরি হয়েছে এটা সমস্ত। ও ভালোই তো, চলো। छोटा सा तो हाइट की हाइट में छोटा सा गान হ্যাঁ এই গান এদিকে এসে। যে তাজমহল স্থাপত্য সমস্ত কিছু, এটা কি আপনার যেটা পিয়ানো সামনে দেখতে পাচ্ছেন, আর এটা আপনার কিভাবে দাসত্ব করা হতো সেটার একটা প্রতীকী ছবি দেওয়া হয়েছে। আর দেখুন এটা হচ্ছে আপনার দিল্লির জামে মসজিদ, সেই জামা মসজিদের প্রতীকী ছবি। দেখতে পাচ্ছেন সংরক্ষিত করে রাখা হয়েছে। আমরা এবার ওই সাইডটায় যাব। এটা তৈরি হওয়ার সময় তার আগে একটা প্রতীকী মডেল করা হয়েছিল, সেটা এটার ছবি। আর ইউরোপে আগে বিখ্যাত ছিল এই যে এভাবে দেওয়ালে চিত্র অঙ্কন, এগুলো ধরলেন একটা বিখ্যাত। আর দেখতে পাচ্ছেন ভিতরের গম্বুজটা কত বিগ, হাউ ওয়াজ বিগ, ভেরি বিগ। এটা রানী এলিজাবেথ। এখানে আরবি এবং উর্দু ভাষায় অনেক কিছু লেখা আছে, দিল্লি সাম্রাজ্য এবং সমস্ত কিছু এখানে উপস্থিত। যেভাবে তৈরি করা হয়েছিল সেইভাবেই এখনো অবধি উপস্থিত আছে। আর দেখতেই পাচ্ছেন কতটা বড়। চলো এই সাইড এদিকে যাবা না? ও এই যে আমাদের মুর্শিদাবাদের ব্যাটেল অফ পলাশির যুদ্ধ যেটা হয়েছিল তার কিভাবে প্রতীকী চিত্র, পলাশির চিত্র আমাদের মুর্শিদাবাদের এখানে দেওয়া হয়েছে। কারণ এই ব্যাটেল অফ পলাশি পুরো ভারতের ভবিষ্যৎ বদলে দিয়েছিল। কারণ এখানে যদি নবাব জিতে যেত তাহলে কেউ আজকে পরাধীন থাকতো না, সব স্বাধীন হয়ে থাকতো, নবাব থাকতো। দেখতে পাচ্ছেন 1757 সালে ব্যাটেল অফ পলাশি হয়েছে, তার প্রতীকী চিত্র এখানে দেওয়া হয়েছে। আমরা সে মুর্শিদাবাদ থেকে চলে এলাম দেখতে, আমি এটা আশা করিনি কিন্তু এখানে দেখতে পাচ্ছি। ধন্যবাদ। মুর্শিদাবাদের একটা হচ্ছে কি আপনার খুব ঐতিহাসিক, যতই দাবার চেষ্টা করুক ইতিহাস, মানুষের মধ্যে একটা জাগবে যে কিভাবে ভারত পরাধীন হয়েছিল এবং কিভাবে ব্যাটেল অফ পলাশি যুদ্ধে, সেটাই অরিজিনাল। এখানে দেওয়া আছে হোলি কোরআন, পবিত্র কোরআনের এক দেওয়া আছে, সমস্ত কিছুই দেওয়া আছে এখানে। পবিত্র কোরআনের দাওয়ে জামি সমস্ত কিছু ইসলামের দেওয়া আছে। তো যতই ইতিহাস দেওয়ার চেষ্টা করুক, ইতিহাস যেটা আছে ইতিহাস থাকবে। আমরা দোতলায় উঠে গেলাম, দেখি দোতলায় কি কি আছে। এটা দিয়ে উঠলাম, আবার এটা দিয়ে নেমে গেলাম, দেখতেই পাচ্ছেন। তো আমরা এখন ভিক্টোরিয়া মেমোরিয়াল হল ঘোরা শেষ। আমরা এখন যাব আরসালানে, বিখ্যাত রেস্টুরেন্ট কলকাতার বিরিয়ানির জন্য। তো আমরা সেখানে বিরিয়ানি খেতে যাব। এখান থেকে পার্ক সার্কাস প্রায় 4 কিলোমিটার দূর হবে। তো চলুন যাওয়া যাক। আজকে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল ঘোরা শেষ।
আসলিয়ান এখানে বসলো অনেকক্ষণ হারার পর, সে আমাদের কোলে আসতেই চাইছে না। তার